প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। এ বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনায় দলগুলোর দেয়া প্রস্তাব উপেক্ষা করে অগোচরে জুলাই সনদে পরিবর্তন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণা। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কমিশনের দেয়া সুপারিশমালায় দলগুলোর দেয়া নোট অব ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। দলটির মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই বর্তমান সরকারের। ঐক্যমত্য প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। আপত্তি থাকা বিষয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতির সামনে তুলে ধরলাম, প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে হতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে এখনো বিএনপি বর্তমান সরকারে আস্থা রাখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। আমরা আসলে আস্থা রেখেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।